হে মুসলমানের দল, এই দুনিয়ায় আমার মালিক পাঠাইলো, কেমনে দুনিয়ায় চলবা সব নিয়ম আল্লাহ তাআলা দিয়ে দিলেন। চুরি করলে কি বিধান মালিক কোরআনে কারীমের মধ্যে বললেন, ডাকাতি করলে কি বিধান সব কিছু ইসলামের মধ্যে আছে না নাই? কেউ যদি কাউকে হত্যা করে এর বিচার কি ইসলামে নাই? একটা এমন কোন টুটা ফাটা ছোটখাটো বিষয় নাই যেটাকে আবিষ্কার করা লাগবে। সব কিছু কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ওই কোরআনের ব্যাখ্যা করে গেছেন, হাদিস দ্বারা বয়ান করছেন, কোরআন দ্বারা বয়ান করছেন। দেশ চালানোর জন্য নতুন কোনো নিয়ম করার দরকার নাই, বিচার করার জন্য নতুন কোনো আইন বানানোর দরকার নাই। আমার নবী বিচার সালিশ করছেন, ইসলামের মধ্যে আছে কেমনে বিচার করবা, কেমনে সালিশ করবা, কেমনে দেশ চালাবা, কেমনে ব্যবসা প্রতিষ্ঠান চালাবা, কেমনে তোমার পরিবারকে চালাবা। সুতরাং ইসলামের সব কিছু বলা আছে। আমরা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব কোরআন হাদিসকে সামনে রেখে বিচার করা। আমরা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব আল্লাহর নবী যেমন দেশ চালাইছেন, আল্লাহর নবীর সিস্টেম অনুযায়ী দেশ চালানো, ঠিক কিনা বলো? যারা আল্লাহর নবীর সিস্টেম অনুযায়ী দেশ চালাইবা না, আল্লাহর কসম ওই মালিকের দরবারে গিয়া কিন্তু জবাব দিতে হবে। দেশ চালাইছো কোন উসুলের উপর, কোন নীতির উপরে দেশ চালাইলা, সেটা যে দলই তুমি চালাও না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যেই চালায় না কেন, যদি ইসলামের উপর দেশ না চালানো হয়, কিয়ামতের ময়দানে গিয়ে আল্লাহর দরবারে বিচারের সম্মুখীন হতে হবে রে বাবা। যারা দায়িত্বশীল, ওই প্রধানমন্ত্রী থেকে নিয়ে এমপি মন্ত্রী যারা আছে সবাইকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার নবী যেমন দেশ চালাইছিল তুমি কি আমার নবীর মতো দেশ চালাইছিলা কিনা, ঠিক কিনা জোরে কর। আমার নবী সব সিস্টেম শিক্ষা দিয়ে গেছেন, এমনকি বাথরুমে কেমনে ঢুকবা এই দোয়া নবী শিখাইছেন কিনা, কেমনে বের হব সেই দোয়াও শিখাইলেন, বিবির কাছে কেমনে যাইবা সেই দোয়াও যখন আমার নবী শিখাইলেন, দেশ কেমনে চালাইতে হইব আমার নবী সেগুলো শিখাই গেছেন। ওই খোলাফায়ে রাশিদিনরা দেশ চালাইছেন, তারাও সেগুলো শিখাই গেছেন রে বাবা। দুনিয়ার সমস্ত মানুষকে পয়দা করছেন আল্লাহ তাআলা, চান যে সমস্ত মানুষ যাতে জান্নাতে যায়, এমন চান না যে মানুষ জাহান্নামে যাক। আল্লাহ বলেন যে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আল্লাহর হুকুম আহকাম পালন করো, আল্লাহ শুকরিয়া আদায় করো, ঈমান আনো, আল্লাহর বিধান পালন করো, তো আল্লাহ তাআলার কি ঠেকা পড়ছে যে তোমাদেরকে আযাব দিবেন, জাহান্নামে দিবেন। আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিতে চান না। দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিতে চান, কারণ আল্লাহ সমস্ত বান্দাদেরকে, মানুষকে নিজ হাতে বানাইছেন। নিজে একটা জিনিস তৈরি করলে ওই জিনিসের প্রতি আলাদা মহব্বত থাকে, ভালোবাসা থাকে, এটার প্রতি আলাদা টান থাকে। তো আল্লাহ তাআলা যে নিজে বানাইছেন, এই বান্দাগুলোকে যদি জাহান্নামে দেয়া লাগে তো আল্লাহর অনেক কষ্ট হয়। এজন্য আল্লাহ চান যে মানুষ যাতে জান্নাতে যায়। জান্নাতে কিভাবে যাবে, এজন্য আল্লাহ তাআলা নবী পাঠাইছেন, কিতাব পাঠাইছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ মুমিনদের প্রতি দয়া করছেন যে তাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছেন, যে নবী রাসূল তাদেরকে আল্লাহর কিতাব পড়ে পড়ে শোনায়, তাদের সংশোধন করে, তাদেরকে ইলম শিক্ষা দেয়, হিকমত শিক্ষা দেয়। এটা নবী রাসূলের দায়িত্ব। হেদায়েতের জন্য আল্লাহ এদেরকে পাঠিয়ে রাখছেন। তো আল্লাহ সমস্ত ব্যবস্থাপনা করে রাখছেন যাতে একটা মানুষ জান্নাতে যেতে পারে, কারোই যাতে জান্নাতে জাহান্নামে না যাওয়া লাগে, এই ব্যবস্থা আল্লাহ করছেন। তারপরও আমরা নফসের তাড়নায় পড়ে, নফসের খাহেসাতের কারণে মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, অনেক সংখ্যক মানুষ জাহান্নামে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। আমার হযরত বলেন আমাদেরকে 4টা গুণ দিয়া পাঠাইছেন।
এর একটা গুণ হলো আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে পাঠাইছেন কাউকে গুনাহ দিয়া পাঠান নাই, তাই না? দুনিয়ায় যখন আমরা আসছি একটা গুনাহ নিয়েও আসি, একেবারে মাসুম নিষ্পাপ। এজন্যই তো বালেগ হওয়ার আগ পর্যন্ত কোনো গুনাহ লেখা হয় না। একটা মানুষ যদি বালেগ হওয়ার আগ পর্যন্ত মারা যায় সোজা জান্নাতে চলে যায়, একটা গুনাহ নেই। তার হিসাব কিতাব এটা খোলা হয় বালেগ হওয়ার পর থেকে নিয়ে। তো আল্লাহ এই ইচ্ছা করলে আমলনামায় কিছু গুনাহ দিয়েও পাঠাইতে পারতেন এবং বলতেন যে তোমাদেরকে কিছু গুনাহ দিয়ে পাঠাইলাম, এই গুনাহগুলো তোমাদেরকে দুনিয়া থেকে মাফ করায় আসতে হবে, এমনটাও করতে পারতেন। কিন্তু আল্লাহ যেটা করছেন সেটা হলো বান্দাকে একটা গুনাহও দেন নাই, একেবারে নিষ্পাপ দুনিয়ায় আগমন করছেন। এবং মানুষ যদি জান্নাতে যেতে চায়, সরাসরি জান্নাতে যাইতে চায়, এই দুনিয়া থেকে তাকে বিদায় হতে হবে, সেটাও একেবারে নিষ্পাপ। একটা গুনাহ নিয়েও কবরে যাওয়া যাবে। তাহলে এর অর্থ কি? এর অর্থ হলো 24 ঘন্টা আমাদেরকে গুনাহ মুক্ত অবস্থায় থাকতে হবে। আমার থেকে কোনো গুনাহ যদি হয়ে যায় সাথে সাথে তওবা করা, সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাওয়া। কিন্তু আমরা যেটা করি, গুনাহ হয়েছে তো হয়েছে, এই গুনাহ নিয়েই 70 বছর 80 বছর 90 বছর কাটায় দেয় এবং এই গুনাহ নিয়েই পরে দুনিয়া থেকে বিদায় হয়। এবং মানুষ যদি দিনের দিকে ডাকে, আহ্বান করে, ভালো কাজের দিকে আহ্বান করে, মানুষের ডাকে সে ডাক শোনে না, আহ্বানে সাড়া দেয় না, সে তার মতোই চলতে থাকে, নিজের গতিতেই চলতে থাকে। এবং অনেক সময় এমন পরিস্থিতি হয় আল্লাহ তাআলা যখন তার অন্তরকে শক্ত বানিয়ে দেয়, মোহর লাগাইয়া দেয়, তখন দিনের কোনো কথা তার ভিতরে ঢুকতে চায়। ভালো কাজের দিকে ডাকবেন তো সে আপনার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে। আপনি ভালো কাজের দিকে আহ্বান করবেন তো সে আপনাকে খারাপ মনে করবে যে আমার শত্রু, অথচ আপনি তাকে দ্বীনের পথে ডাকতেছেন। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদেরকে, মক্কার যারা ছিলেন, মদিনার যারা ছিলেন, তাদেরকে দ্বীনের পথে ডাকছেন, আহ্বান করছেন, কিন্তু তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শত্রু মনে করছে। ভাবছে যে মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, এ আমাদের নাকের খত লাগাই দিতেছে, চুলকানি লাগাই দিতেছে, এ আমাদের মঙ্গল চায় না, অমঙ্গল চায়, এর বিরুদ্ধে চলে গেছে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু কারো খারাপ চায় নাই, চাইছে বলে সব মানুষের মঙ্গল চাইছেন এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়ে আসছেন, মানুষকে দ্বীনের দিকে আহ্বান করছেন। ওলামায়ে কেরাম যারা বর্তমানে আছেন তারাও আম্বিয়ায়ে কেরামের ওই দায়িত্বটাই পালন করতেছেন। নবী রাসূলদের যে দায়িত্বটা ছিল, কাজটা ছিল, ওই কাজটা ওলামায়ে কেরাম পালন করতেছেন এবং তারা আমাদেরকে দ্বীনের পথে ডাকতেছেন, দ্বীনের পথে আহ্বান করতেছেন। যেই পথে চললে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি ওই পথে ডাকতেছেন। কিন্তু অনেক সময় আমাদের মধ্যে এমন হয়, অনেক মানুষ এরা মনে করে যে এই হুজুরেরা আমাদের শত্রু, এরা আমার বিরুদ্ধে কথা বলছে, আমার দলের বিরুদ্ধে কথা বলছে, আমার অমুকের বিরুদ্ধে কথা বলছে। এক হাজী সাহেব তার মেয়ের বিবাহের মধ্যে ঢোল বাজাইছে, ঢোল বাজায়। মুসলমানের বিবাহে কি ঢোল বাদ্যযন্ত্র আছে? বলেন সবাই। আমরা তো বাজাই, ঠিক না? এখন ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা মসজিদ থেকে ঢোল বাজাইলে কে গুনাহ হয় এটা বলবে না? অবশ্যই বলবে। এখন হাজী সাহেব মনে করতেছে যে হুজুরে আমার বিরুদ্ধে ওয়াজ করছে। হাজী সাহেব বলতেছে এই গত সপ্তাহের পুরো ওয়াজটাই কেমন উল্টাপাল্টা হয়ে গেছে। কেন উল্টাপাল্টা কেন হয়েছে? ওই যে উনি ঢোল বাজাইছে, ঢোল বাজানোর বিরুদ্ধে হুজুরে কইছে, এখন উনি মনে করতেছে যে হুজুরে আমার বিরুদ্ধে বয়ান করছে। আপনি বলেন
হুজুর কি ওনার বিরুদ্ধে বয়ান করে ওনাকে জাহান্নামে নিতে চায় না জান্নাতে নিতে চায়, তাই না? হুজুরে সঠিক কথাটা, খতিব সাহেব সঠিক কথাটা বলে দিচ্ছেন। কি জন্য? যাতে করে এই গুনাহ থেকে তওবা করে, এর থেকে বাঁচে, সামনে যাতে এই গুনাহের মধ্যে লিপ্ত না হয়, যাতে জান্নাতের পথে যাইতে পারে। অনেক মানুষ আমাদের সমাজে এমন আছে যারা অপেক্ষায় থাকে যে হুজুরে কোন কথাটা আমার বিরুদ্ধে কয় আর আমার দলের বিরুদ্ধে কয়, ঠিক কিনা? বহুত মানুষ আছে। কিন্তু দেখেন, আপনি যদি হুজুরের ওয়াজ বন্ধ করতে চান তো সবাই আগে বন্ধ করতে হবে আল্লাহর কিতাব কোরআনুল কারীমকে, ঠিক কিনা? জোরে কন। কিতাবুল্লাহ কি সন্ত্রাসের বিরুদ্ধে বয়ান নাই? কিতাবুল্লাহর মধ্যে জুলুম অত্যাচারের বিরুদ্ধে বয়ান নাই? আল্লাহর কিতাবে সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান নাই? সব কিছুর বিরুদ্ধে বয়ান আছে। তো আপনি এক হুজুরে মাইরা তার জবান বন্ধ করে দিয়ে তার চাকরি খেয়ে কি করবেন? আপনি কি আল্লাহর লাগে পারবেন? সুতরাং হেদায়েতের পথে আসেন। হেদায়েতের পথ কোনটা? যে আমার মা বাবাও যদি অন্যায় কাজের দিকে আহ্বান করে আমি তাদের সাথে নাই, ঠিক কিনা? সেখানে আমার দল তো আরো 5 নম্বর। আমার দল যদি একটা জুলুম আমাকে করতে বলে আমি এটার পক্ষে নাই, ঠিক কিনা? জোরে কন। এটা হলো মুসলমান। আপনি দুনিয়ার মধ্যে আছেন, বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল, বিভিন্ন কিছু আছে, আপনি যে কোনো একটা করতেছেন, তবে এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনি কোন দলের লোক। আপনি যদি ডানপন্থী দলের লোক হন তো জান্নাতে যাবেন, আর যদি বামপন্থী দলের লোক হন কোথায় যাবেন? জাহান্নামে, ঠিক কিনা? ডানপন্থী আছে না নাই? বামপন্থী আছে না নাই? সুল্লাতুম মিনাল ইয়ামিন এবং এরপর কি অসুল্লাতুম মিনাল আখিরিন। ডানেও আছে, বামেও আছে, সব আছে। সুতরাং এক্ষেত্রেও আপনাকে বুঝে শুনে যেতে হবে যে আমি কোন দল করব, কোন দলের পক্ষে আমি সাপোর্ট করব, আমার দল কি ইসলামের পক্ষে আছে নাকি নাই, ঠিক কিনা? সেটা যে কোনো দল হইতে পারে। একটা দলের নাম দিছে ইসলামী দল। এখন আমি একটা ইসলামী নাম দিয়ে একটা দল খুললাম, আমার ওই দল যদি ইসলামের শুধু নাম ব্যবহার করে, কাজ করে অনইসলামিক, আমার ওই ইসলামের দল কি করা যাবে বলেন? কোনোভাবেই না, কোনোভাবেই করা যাবে না। সেক্ষেত্রে আপনাকে আমাকে আল্লাহ তাআলা আকল দিছেন, বুঝ দিছেন, বুদ্ধি দিছেন। আপনাকে আমাকে বুঝে শুনে যাইতে হবে যে আমি কোন দলের দিকে যাব। যেই দল আমাকে জান্নাতের দিকে ডাকে সেই দলে ঢুকবো, নাকি যারা আমাকে জাহান্নামের পথ দেখায় তাদের মধ্যে ঢুকবো, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ঢোকার পরে যদি দেখি যে আমার দল অন্যায়ের দিকে আমাকে আহ্বান করে, তাহলে কি তাদের সাথে থাকা যাবে? কোনোভাবেই। ওমরে ফারুক বলেন যে তোমাদের মধ্যে কল্যাণ নাই যত সময় পর্যন্ত না তোমরা আমার কোনো দোষ দেখলে আমাকে ধরায় দাও, এবং আমার মধ্যেও কল্যাণ নাই যত সময় পর্যন্ত না আমি তোমাদের কথা মেনে নেই, ঠিক কি না? জোরে বলেন। উনি এত বড় পাওয়ারফুল, শক্তিশালী মানুষ, উনি বলছেন যে আমার যদি কোনো অন্যায়, কোনো অপরাধ তোমরা দেখো, সেটা ধরাই দেওয়ার দায়িত্ব তোমাদের। সমাজের মধ্যে আলেম ওলামা, আল্লাহর নবী যেই দায়িত্বগুলো পালন করছেন, এই আলেম ওলামাদের হুবহু একই দায়িত্ব। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। ইন্নামাল আম্বিয়া ইন্নামা ইউয়ারিসু ইলমা লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। আল আম্বিয়া ইউয়ারিসুল ইলম। আম্বিয়ায়ে কেরামের যে ওয়ারিস, কিসের? কয় টাকা পয়সা। আম্বিয়ায়ে কেরামের টাকা পয়সার উত্তরাধিকার তার ছেলে মেয়েরাও পায় না। এগুলো সব ওই রাষ্ট্রীয় কোষাগারে অথবা দ্বীনের কাজে ব্যয় হয়। আম্বিয়ায়ে কেরামদের থেকে মিরাস যেটা পায় সেটা হলো শুধুমাত্র ইলম। এই আম্বিয়ায়ে কেরাম যে ইলম রাইখা যান, যে কিতাব রাইখা যান, ওই কিতাবগুলো দিয়ে যান। যারা এটাকে ধারণ করে তারাই আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। তো উলামায়ে কেরামের দায়িত্ব সমাজের মধ্যে, কোন রাষ্ট্রের মধ্যে কোথাও যদি কোনো অন্যায় কাজ, কেউ কোনো কাজের মধ্যে লিপ্ত হয়, এই বিষয়ে বলার দায়িত্ব আলেমদের। এবং যদি আলেমরা না বলে, যদি দেখা শুই না
চুপ থাকে তাহলে সে হলো শয়তানুল আখরাস, বোবা শয়তান। আল্লাহর নবী হাদিসে বলছেন যে কোনো অন্যায় কাজ দেখার পরে যদি কেউ এর প্রতিবাদ না করে হলো বোবা শয়তান। শয়তান তো শয়তান, আবার শয়তান বোবা। এটা শুধুমাত্র আমি না, আপনিও যদি এমন হন, দেখতেছেন যে একটা অন্যায়, কিন্তু আপনি ওইটার পক্ষেই, আপনার পিঠ বাঁচানোর জন্য অথবা যে কোনো স্বার্থে আপনি কথা বলেন না, রাসূল বলেন যে তুমি বোবা শয়তান, তোমার মধ্যে কোনো কল্যাণ নাই। এই দুনিয়া দেখেন, দুনিয়ার শুরু থেকে মানুষ এই দুনিয়ায় বসবাস করে, কেউ শাসন করে, কেউ শোষণ করে, কেউ মানুষকে হেদায়েতের পথে ডাকে, কেউ জাহান্নামের পথে ডাকে। এই দুনিয়া এভাবেই চলে আসছে, আল্লাহ রাসূলের জামানা থেকে এভাবে আসছে। এবং এক জামাতের দায়িত্ব হলো এরা মানুষদেরকে দ্বীনের পথে ডাকবে, দ্বীনের পথে আহ্বান করবে। ওলামায়ে কেরামের দায়িত্ব বাস তারা প্রত্যেকটা কথা সমাজের মধ্যে যেগুলো মানুষের আমল নাই এগুলোর ব্যাপারে সতর্ক করবে। সেই কথা যদি গিয়া সভাপতির গায়েও লাগে, খতিব সাহেব চুপ থাকবে? বলেন, কোনোভাবে না, কোনোভাবে না। আমাদের কানে বিভিন্ন সময় কথা আসে, অমুক মসজিদের সেক্রেটারি, অমুক মসজিদের সভাপতি, সে কিন্তু এইটা বলছে, সে এইটা বলছে। ভাই এইগুলা কি? কেন এগুলো? আপনি একটা খতিবকে, একটা আলেমকে তার হক মাসালা বলার সুযোগ তাকে দিতে হবে। যদি আপনি এই সুযোগটা না দেন তাহলে কিন্তু এইটার যেই অন্যায় মানুষগুলো হেদায়েতের পথে চলতে পারলো না, এই সমস্ত আযাব আপনার কাঁধে আসবে। ঠিক কিনা জোরে বলেন? আপনি আমি যে কোনো দলই করতে পারি। আরে ভাই, এই দুনিয়ায় কিচ্ছুর কোনো গ্যারান্টি নাই, কোনো কিছুর স্থায়িত্ব নাই। এই যে আকাশ, এই যে জমিন কত সুন্দর, যেগুলো আল্লাহ বানাইছেন এগুলোরই কোনো ভিত্তি নাই। দামি দামি বিল্ডিং বানাইছেন, সব ধ্বংস। আপনার আমার কত সুন্দর দেহ, সব মাটির সাথে গলে যাবে, মিশে যাবে। সেখানে এত বড়াই, এত অহংকার কেন? আমাদের প্রত্যেকের উচিত নিজেকে ছোট মনে করা। দেখেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে নিজেকে ছোট মনে করে আল্লাহ তাকে বড় বানায় দেয়। একে আল্লাহ উপরে উঠায় দেয়। এবং এই গুণটা যদি থাকে তাহলে সমাজে আর ফিতনা ফাসাদ হয় না, হয় না, কখনোই হয় না। যখন একজন দায়িত্বশীল সে নিজেকে ছোট মনে করে, বিনয়ী হয়, মনে করে যে হ্যাঁ আমার দোষ গুণ অবশ্যই আছে, এদিকে তাকায়, তখন আর সমাজের মধ্যে, দেশের মধ্যে কোনো ফিতনা ফাসাদ তৈরি হয় না। তৈরি হয় কখন? যখন ভিতরে অহংকার তৈরি হয় যে আমি বড়, আমার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না, কারো কোনো ক্ষমতা নাই, সব আদেশ আমারই চলবে। তখনই সমাজের মধ্যে, দেশের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যায়। এই জন্য আল্লাহর রাসূল বলছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। ইবলিস শয়তানের শুধুমাত্র এক অহংকার তার জিন্দেগীর সব কিছু বরবাদ করে দিয়েছে। একটু অহংকার, আর কোনো অপরাধ তার ছিল না। এ সাইয়্যিদুল মালায়েকা ছিল, সাইয়্যিদুল কাররুবিয়িন, এক এক এলাকার দায়িত্ব ছিল, এক এক আসমানের দায়িত্ব ছিল, এক এক ভান্ডারের দায়িত্ব ছিল, সব কিছু ছিল। কিন্তু একটু অহংকারে তার জিন্দেগি সব বিনাশ করে দিয়েছে। এ ভাই, অহংকার একমাত্র আল্লাহর সিফাত, আল কিবরিয়া ও রিদাই। আল্লাহ বলেন, এই অহংকার আমার চাদর, এই চাদর নিয়ে তোমরা টানা হেসরা করতে যাও না, তাহলে তোমরা সমূলে ধ্বংস হবা। ইবলিস শয়তান যেমন ধ্বংস হয়েছে। এই জন্য সবচেয়ে বড় বিষয় হলো, আমি যে দায়িত্বে, যে পদে, যেখানেই থাকি না কেন, আমার মধ্যে যদি বিনয় নম্রতা না থাকে তাহলে আমার ধ্বংস অনিবার্য। ঠিক কিনা জোরে গণ? যেমন ইবলিস শয়তান ধ্বংস হয়েছে, বিনয় নম্রতা মানুষকে বড় বানায় দেয়। বরং যে যত বড় পদে থাকে তার বিনয় নম্রতা তত বেশি তার মধ্যে দরকার। তাহলে ফিতনা ফাসাদ হয় না। ফিতনা ফাসাদের মূল একটা কারণ হলো অহংকার। যেখানেই অহংকার, ওখানেই ফিতনা ফাসাদ তৈরি হয়ে যায়, বিভিন্ন খুন খারাপি তৈরি হতে থাকে। এই জন্য প্রত্যেকেই আমরা যে যেখানের দায়িত্বশীল, যে যেখানে দায়িত্বে থাকি না কেন, আমরা হক কথার সামনে মাথা নত করব। ঠিক কিনা জোরে বলেন? যে হক কথা যেখানে আছে, বাস হক আওয়াজ যেখানে আছে, এর সামনে আমি মাথা নত। সেটা যদি আমার বিরুদ্ধেও যায় তারপরও আলহামদুলিল্লাহ। আমরা তো আসছি এই কি জন্য?
যে দুই একটা কোরআন হাদিসের কথা শুনে আমল করব। আমার মধ্যে যেটা নাই সেটা আমি আমার মধ্যে আনবো। এখন যদি আমি বসি এই জন্য যে হুজুরে কি ওয়াজ করে দেখিয়েছে, ঠিক কিনা, যে হুজুরের ওয়াজ যাচাই বাছাই করার জন্য বসলাম, যে কোনটা আমার পক্ষে কোনটা আমার বিপক্ষে, এটা আমার বিপক্ষে গেল লাগাই দিলাম ঝামেলা। বহুত জায়গায় এমন আছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন। দেখেন, আমি আরো একদিন বলছি, ওলামায়ে কেরাম হলো আমাদের রুহানি ডাক্তার, আমাদের রুহের চিকিৎসা করে। ডাক্তাররা যেমন আমাদেরকে একেবারে চিরে ফেরে কাইটা কুইটা একেবারে হাড্ডি গুড্ডি সব ঠিকঠাক করে দেয়, কাইটা আমাদের হাড় বের করে বুক ফাইরা ফেলায়, কিছু বলেন ডাক্তারকে? তো আলেমরা যখন আমাদের চিকিৎসা করতে যায়, আমরা কেন আলেমদের বিরুদ্ধে চলে যাই? এই জিনিসটা আমাদের প্রত্যেকের ঠিক হওয়া দরকার। যে যেই দলে থাকি, যে যেই লাইনে থাকি, বাস ইসলামের কাছে আমার মাথা নত, তখন কিন্তু ওই মানুষটা ধ্বংস হয়। এই জন্য দেখেন, আমার হযরত বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম যেই গুণ দিয়া দুনিয়ায় পাঠাইছেন, এই গুণের নাম হলো ইসমাত। একেবারে গুনাহমুক্ত অবস্থায় দুনিয়ার সবাইকে পাঠাইছেন। তো আমি যখন এই দুনিয়া থেকে বিদায় হব, আমাকে আবার এই ইসমাতের গুণ নিয়ে যাইতে হবে। অর্থাৎ গুনাহ ছাড়া আসছি, আবার গুনাহ ছাড়া কবরে যাব, তাহলে জান্নাত পাওয়া যাবে। দুই নম্বর যে গুণ দিয়ে আল্লাহ পাঠাইছেন, সেটা হলো ইসলামী স্বভাবের গুণ। এই ইসলামী স্বভাব, এইটা আমরা একেবারে সমূলে ধ্বংস করে ফেলি, অন্যান্য স্বভাব ভিতরে ঢুকে। অর্থাৎ যেটাই গুনাহ ওইটাই অনিসলামিক স্বভাব। আমরা আল্লাহর হাবিবের যত সুন্নাত আছে, এই সমস্ত সুন্নাতগুলো হলো ইসলামী স্বভাব। এই স্বভাবগুলো আমার একেবারে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সব জায়গার মধ্যে যদি আমি ফিট করতে পারি, তাহলেই কিন্তু আমি একজন মুসলমান। ইসলামী স্বভাব দিয়ে আল্লাহ আমাকে পাঠাইছেন, আমার যেতে হবে ইসলামী স্বভাব নিয়ে। যখন দুনিয়ায় আসছি আমি, তখন আপনার আমার মধ্যে কি খুন খারাপির কোনো অভ্যাস ছিল? চুরি ডাকাতির কোনো অভ্যাস ছিল? মিথ্যা কথা বলার অভ্যাস ছিল? গালিগালাজ কিচ্ছু করার অভ্যাস ছিল না। আমরা এই দুনিয়ার নাপাক জগতের সাথে মিশতে 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 আমাদের মধ্যে এক একটা খারাপ অভ্যাস তৈরি হয়েছে, গুনাহের অভ্যাস তৈরি হয়েছে, জেনা ব্যভিচারের অভ্যাস তৈরি হয়েছে, খুন খারাপের অভ্যাস তৈরি হয়েছে, চুরি করার অভ্যাস তৈরি হয়েছে। এক একটা গুনাহের পরিবেশের সাথে মিশতে মিশতে, এক একজন খারাপ মানুষের সাথে মিশতে মিশতে, খারাপ পরিবেশে যাইতে যাইতে এই খারাপ অভ্যাসগুলো আমাদের মধ্যে তৈরি হয়েছে। এখন আমার দায়িত্ব হলো এই অভ্যাসগুলা থেকে সর্ব অবস্থায় তওবার উপরে থাকা। এবং দেখেন, তওবা করলে গুনাহ মাফ হয়, কিন্তু অভ্যাস কিন্তু যায় না। অভ্যাস যাওয়ার জন্য কত সময় মেহনত। আমাদের দাদা পীর শাহ হাকিম মোহাম্মদ আখতার নওয়ারাল্লাহু মারকাদা বলেন যে তুমি যত জামানা গুনাহ করছো, এত জামানা পর্যন্ত ওই গুনাহ থেকে তোমাকে সবর করতে হবে। যদি একটা গুনাহ আমি 20 বছর করে থাকি, এই গুনাহের অভ্যাস আমার মধ্যে থেকে যাওয়ার জন্য তওবা করার পরে 20 বছরে একবার ওই গুনাহ করা যাবে না। যদি এত ঝামেলা পর্যন্ত আমি ওই গুনাহ থেকে বিরত থাকতে পারি তওবার পরে, তারপরে আস্তে 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 অভ্যাসটা আমার মধ্যে থেকে যাবে। নাহলে অভ্যাস কিন্তু মানুষের মধ্যে থেকে যাইতে চায় না। এই জন্য এই দুনিয়ায় আসার পরে আমার মধ্যে যত গুনাহের অভ্যাস আসছে, অনিসলামিক অভ্যাস আসছে, ইসলামী স্বভাব আল্লাহ তাআলা দিয়ে আমাকে আপনাকে দিয়ে পাঠাইছেন, কিন্তু আমার মধ্যে এসে গেছে অনিসলামিক স্বভাব। সুতরাং সব ক্ষেত্রে তাকান, আমাদের পারিবারিক ক্ষেত্র, সামাজিক ক্ষেত্র, দেশের সব বিভাগের দিকে তাকান, সব জায়গায় অনিসলামিক সিস্টেম চলে, ঠিক কিনা জোরে বলেন? সব জায়গায়। বিচার বিভাগে যান, আমাদের কোরআন হাদিসের হয়তো অল্প কিছু ওখানে বিচার ব্যবস্থা আছে, আর সব মানুষের তৈরি। এই যে বিচার ব্যবস্থা যে মানুষের তৈরি, এইগুলা যারা বিচার করে, ফামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যারা আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা, যে নিয়ম, আল্লাহর দেওয়া যে হুকুম, যে সিস্টেম, এইটার উপরে যারা বিচার করে না, এরা কিন্তু মুসলমান। কোথায় যাবেন? এই এক কথা যদি আমাদের দেশের দিকে বলা হয়, কেউই তো থাকতে পারবো না, ঠিক কি না? তবে যে জঙ্গি, দেশের বিরুদ্ধে কথা কয়, অথচ কোরআনের আয়াত না এটা।
ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করো না তোমরা সব কাফেরের দল ও মুসলমানের দল। আর এক আয়াতের মধ্যে বলছেন ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর নিয়ম অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী বিচার করবা না তোমরা সব ফাসিক ফুজ্জারের দল। হে মুসলমানের দল, এই দুনিয়ায় আমার মালিক পাঠাইলো, কেমনে দুনিয়ায় চলবা সব নিয়ম আল্লাহ তাআলা দিয়ে দিলেন। চুরি করলে কি বিধান মালিক কোরআনে কারীমের মধ্যে বললেন, ডাকাতি করলে কি বিধান সব কিছু ইসলামের মধ্যে আছে না নাই? কেউ যদি কাউকে হত্যা করে এর বিচার কি ইসলামে নাই? একটা এমন কোন টুটা ফাটা ছোটখাটো বিষয় নাই যেটাকে আবিষ্কার করা লাগবে। সব কিছু কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ওই কোরআনের ব্যাখ্যা করে গেছেন, হাদিস দ্বারা বয়ান করছেন, কোরআন দ্বারা বয়ান করছেন। দেশ চালানোর জন্য নতুন কোনো নিয়ম করার দরকার নাই, বিচার করার জন্য নতুন কোনো আইন বানানোর দরকার নাই। আমার নবী বিচার সালিশ করছেন, ইসলামের মধ্যে আছে কেমনে বিচার করবা, কেমনে সালিশ করবা, কেমনে দেশ চালাবা, কেমনে ব্যবসা প্রতিষ্ঠান চালাবা, কেমনে তোমার পরিবারকে চালাবা। সুতরাং ইসলামের সব কিছু বলা আছে। আমরা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব কোরআন হাদিসকে সামনে রেখে বিচার করা। আমরা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব আল্লাহর নবী যেমন দেশ চালাইছেন আল্লাহর নবীর সিস্টেম অনুযায়ী দেশ চালানো, ঠিক কিনা বলো? যারা আল্লাহর নবীর সিস্টেম অনুযায়ী দেশ চালাইবা না আল্লাহর কসম ওই মালিকের দরবারে গিয়া কিন্তু জবাব দিতে হবে। দেশ চালাইছো কোন উসুলের উপর, কোন নীতির উপরে দেশ চালাইলা, সেটা যে দলেই তুমি চালাও না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত যেই চালায় না কেন, যদি ইসলামের উপর দেশ না চালানো হয় কিয়ামতের ময়দানে গিয়ে আল্লাহর দরবারে বিচারের সম্মুখীন হতে হবে রে বাবা। যারা দায়িত্বশীল ওই প্রধানমন্ত্রী থেকে নিয়ে এমপি মন্ত্রী যারা আছে সবাইকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার নবী যেমন দেশ চালাইছিল তুমি কি আমার নবীর মতো দেশ চালাইছিলা কিনা, ঠিক কিনা জোরে কর। আমার নবী সব সিস্টেম শিক্ষা দিয়ে গেছেন, এমনকি বাথরুমে কেমনে ঢুকবা এই দোয়া নবী শিখাইছেন কিনা, কেমনে বের হব সেই দোয়াও শিখাইলেন, বিবির কাছে কেমনে যাইবা সেই দোয়াও যখন আমার নবী শিখাইলেন, দেশ কেমনে চালাইতে হইব আমার নবী সেগুলো শিখাই গেছেন। ওই খোলাফায়ে রাশিদিনরা দেশ চালাইছেন তারাও সেগুলো শিখাই গেছেন রে বাবা। চালাবো আমরা নবীর তরিকায় চালাইলাম কিনা, খোলাফায়ে রাশিদিনের তরিকায় চালাইলাম কিনা। এরে বাবা ওমর ফারুক এত ইনসাফ এত নাই বিচারের সাথে দেশ চালাইলো। ওই ওমর ফারুক মারা যাওয়ার পর কবরের মধ্যে যখন মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করার জন্য আসলো, আয়েশা জিজ্ঞেস করে মান রব্বুকা, কে তোমার রব? ওমর ফারুক উল্টা জিজ্ঞেস করে মান রব্বুকুমা, এ ফেরেশতার দল আমার জিজ্ঞেস করার দরকার নাই, তোমরা বলো তোমাদের রব কে? এত বড় পাওয়ারফুল ওমর ফারুক মারা যাওয়ার 10 বছর পর ওই জামানার এক বুজুর্গ স্বপ্নে ওমর ফারুককে দেখলেন, জিজ্ঞেস করলেন কেমন আছেন, কি অবস্থা আপনার, কি হালাত? ওমর ফারুক বলেন কি হালাত জিজ্ঞেস করো। কয় আমি মারা গেছি কত বছর হয়? কয় 10 বছর। কয় এই 10 বছরে মাত্র আমি যতদিন দেশ চালাইলাম সেই হিসাব কিতাব দিয়া মাত্র আমি শেষ করলাম আজকে। আমার কাছ থেকে আল্লাহ পুরা হিসাব কিতাব বুঝে নিছেন। এরে বাবাজিরা আল্লাহর কসম জাররা জাররা হিসাব আমার মালিকের দরবারে দিতে হবে। জাররা জাররা নেকের কাজেরও প্রতিদান আছে না নাই? জাররা জাররা গুনাহের ক্ষতি আছে না নাই? এক জাররা পরিমাণ জুলুম অত্যাচারের বিচার আছে না নাই? আল্লাহর কসম আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন সব সিস্টেম কোরআন হাদিসের মাধ্যমে মানুষকে দিয়ে গেছেন। আমাদের দায়িত্ব হলো ওই কোরআন হাদিসকে ফলো করে সেই নিয়ম অনুযায়ী চলা। আমরা যদি এর বিপরীত চলি প্রত্যেকটা কাজের হিসাব আমার মালিকের দরবারে দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন। ইসলামী স্বভাব দিয়া পাঠাইলো, আপনার আমার দায়িত্ব
ও ইসলামী স্বভাবগুলা নিয়ে আবার কবরের মধ্যে যাওয়া। এখন আমাদের দিকে তাকানো উচিত, আমার চুলের মধ্যে নবীর ইসলামী স্বভাব আছে কিনা, আমার চেহারার মধ্যে নবীর ইসলামী স্বভাব আছে কিনা, আমার দেহের মধ্যে ইসলামী স্বভাব তালাশ করে পাওয়া যায় কিনা, আমার ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্যে ইসলামী স্বভাব তালাশ করে পাওয়া যায় কিনা, আমার ঘরটার মধ্যে ইসলামী স্বভাব আছে কিনা, আমার ব্যবসা প্রতিষ্ঠানটা আমি চালাইলাম আমি ইসলামের উপর চালাইলাম কিনা। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা হিসাব আপনার আমার কাছ থেকে পাই টু পাই নেবে রে বাবা। এই জন্য 2 নম্বর গুণ যেটা দিয়ে পাঠাইছেন সেটা হলো ইসলামী স্বভাব দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন। আপনার আমার দায়িত্ব হলো কবরে যখন যাব একেবারে পুরা ইসলামের উপর মুসলমানের লেবাস নিয়ে কবরে ঢুকতে হবে, ঠিক কিনা? একেবারে যেইভাবে মুসলমান হয়ে আসলাম, আল্লাহর নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সব সন্তান সে মুসলমানের হোক, খ্রিস্টানের হোক, ইহুদির হোক অথবা হিন্দুর হোক, যত সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করে সব সন্তান ইসলামী স্বভাব নিয়ে দুনিয়ায় আগমন করে। আল ফিতরা মানে হলো আল ফিতরাতুল ইসলামিয়া, ইসলামী স্বভাব নিয়ে আগমন করে। নবী বলেন ফাআবওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, হিন্দুর সন্তানও ইসলামী স্বভাব নিয়ে আসে, মুসলমান হিসাবে দুনিয়ায় আগমন করে, ওই তার মা বাবা তাকে হিন্দু বানাইয়া দেয়। খ্রিস্টানের সন্তান মুসলমান হিসেবে আগমন করলো, ইসলামী স্বভাব নিয়ে আগমন করলো, ওই ইহুদিরা তার সন্তানগুলোকে ইহুদি বানায়, খ্রিস্টান তার সন্তানকে খ্রিস্টান বানায়। আল্লাহর কসম, এই জন্যই তো এই মাসআলার মধ্যে ইখতিলাফ হয়ে গেল। হিন্দুর সন্তান যদি নাবালেগ অবস্থায় মারা যায় সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? এক ফতোয়া এটাও আছে যে হিন্দুর সন্তানও যেহেতু ইসলামী স্বভাব নিয়ে আগমন করলো, নাবালেগ অবস্থায় যদি মারা যায় সোজা জান্নাতের মালিক হয়ে যাবে। এই ফতোয়াও আছে। তার সামনে পেশ করা হবে ইসলাম, যদি গ্রহণ করে জান্নাতে যাবে, গ্রহণ না করলে জাহান্নামে যাবে। আবার কেউ বলছেন হিন্দুর সন্তান জাহান্নামে যাবে। ইখতিলাফ হয়ে গেছে। এ বাবাজিরা, ইখতিলাফের কারণ হলো সবাই যখন দুনিয়ায় আগমন করলো, জন্মগ্রহণ করলো, ইসলামী স্বভাব নিয়ে দুনিয়ায় আগমন করলাম, আপনাকে আমাকে এই স্বভাবটা নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে হবে রে বাবা। 3 নম্বর যেই গুণ দিয়ে আল্লাহ পাঠাইলেন ওই গুণের নাম হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে হালাল খাবার খাওয়াইয়া পাঠাইছেন। দুনিয়ায় যখন আগমন করলো, ওই শিশুটা আগমন করার পর যেই খাবারটা সর্বপ্রথম মুখে দাও সেটা হলো মায়ের স্তনের দুধ। এরে বাবাজিরা, এর চেয়ে হালাল খাবার দুনিয়ার মধ্যে দ্বিতীয়টা নাই। আল্লাহ যদি চাইতেন যে সন্তান জন্ম হওয়ার পর ভাত খাবে, মাছ খাবে, অবশ্যই সেটা পারতেন, ঠিক কিনা? জোরে গম। গরুর বাছুর হওয়ার পর হাঁটা শুরু করে দেয়, কিন্তু মানুষের সন্তান জন্মগ্রহণের পর হাঁটতে পারেনি, একেবারে দুর্বল। কত এত দুর্বল, কেউ যদি তার নাকটা চিপে ধরে শ্বাস ছাড়ার ক্ষমতা তার নাই, হাত দিয়া সে তার মুখ, হাত দিয়া তার হাতটাকে সরানোর পর্যন্ত ক্ষমতা তার নাই, কেউ যদি তাকে গলা টিপে মেরে ফেলে বাঁচানোর ক্ষমতা তার নাই। মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরে হাঁটা চলা শুরু করে দেয়। মানুষকে বড় দুর্বল বানাইলো, জন্ম হইল দুর্বল, মৃত্যুর আগেও আল্লাহ তাআলা আবার এমন দুর্বল বানাইয়া পাঠাই দেয় রে বাবা, ঠিক কিনা? যেই মানুষটা যৌবনকালে কত ক্ষমতা, দেখবেন বয়স হয়ে গেল ক্ষমতা নাই, দাঁতগুলা কত শক্ত ছিল, জন্মের পর দাঁত ছিল না, মরার আগেও দেখবেন দাঁত তালাশ করে পাওয়া যায় না। জন্মের পরে হাতের মধ্যে শক্তি নাই, পায়ের মধ্যে শক্তি নাই, দাঁড়ানোর ক্ষমতা নাই, মারা যাওয়ার আগেও বান্দাটা এমন হয়ে গেল দাঁড়াইতে পারে না, হাতটা পর্যন্ত জাগানোর ক্ষমতা আল্লাহ তাআলা নিয়ে গেল রে বাবা। ওই দাঁতগুলা যেমন জন্মের পর ছিল না, যারা বুড়া হয়ে মারা যায় মৃত্যুর আগে দাঁত তালাশ করেও পাওয়া যায় না। পেটটা বড় দুর্বল, মুখটা বড় দুর্বল, একেবারে জন্মের সময় যেমন ছিল আবার মৃত্যুর আগে আল্লাহ তাআলা এমন বানায়া দেয়। হেরে মুসলমানের দল, আল্লাহ তাআলা হালাল খাবার খাওয়াইয়া দুনিয়ায় পাঠাইলো। যদি জান্নাতে যাইতে চাও সারা জীবন হালাল খাবার খাইতে হবে। সুদের টাকায় ধরা যাবে না, ঘুষের টাকা ধরা যাবে না, হারাম টাকার কাছে যাওন যাইব না। আল্লাহর কসম,
লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আমার নবী বলে, যেই দেহ রক্ত মাংস হারাম টাকা দ্বারা তৈরি হয়, ওই দেহ কোনোদিন জান্নাতে যাবে না। এই দিকে তাকাইয়া দেখেন, আপনারা আমার পকেটের দিকে তাকাইয়া দেখেন, সব হারাম, ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমানের দল 3 নম্বর হালাল খাওয়াইয়া পাঠাইলো। জান্নাতে যাইতে চাইলে সারা জীবন হালাল, মৃত্যুর আগ পর্যন্ত হালাল খাও। হারাম খাইয়া যদি ওই দেহটা তৈরি হয়, এই দেহটা জাহান্নামে যাবে, জান্নাতে কোনোদিন ঢুকবে না রে বাবা। আজকে আমরা ওয়াজ শুনতে রাজি, কিন্তু আমল করতে রাজি না, ঠিক কিনা বলো? 4 নম্বর যেই গুণ দিছেন সেটা হলো কান্নার গুণ। আমার হযরত বলেন, দুনিয়ায় প্রত্যেকটা বাচ্চা এসে কান্না করে, ঠিক কি? যদি না কান্দে ডাক্তার পেরেশান হয়ে যায়, কান্দে না কেন, কান্দে না কেন, আওয়াজ করে না কেন? কান্নার গুণ দিয়ে পাঠাইছে। ওই জান্নাত যদি পেতে চাও, মালিকের দরবারে চোখের পানি ঝরো, কান্নাকাটি করো, গুনাহ থেকে তওবা করো, নিজেকে ছোট মনে করো, ওই কদমটাকে, ওই মাথাটাকে মালিকের কদমের মধ্যে লাগাইয়া দাও, সিজদার মধ্যে গিয়া কান্না করো। এই কান্না করতে করতে যদি বিদায় হওয়া যায়, এই চোখের পানির বড় দাম, ঠিক কিনা জোরে বল। আজকে আমাদের মধ্যে, যার মধ্যে যত অহংকার বেশি ঢোকে, তার কান্না তত বন্ধ হয়ে যায়। যে নিজেকে যত ছোট মনে করে, তার কান্না তত জারি হয়। নিজেকে যত ছোট মনে করে, সে মনে করে আমি গুনাহগার, আমি অপরাধী, আমি অন্যায় করছি, আল্লাহ মাফ করো। মানুষের কাছেও নিজেকে ছোট বিনয়ের সাথে চলে। আর যে অহংকার হয়ে যায়, তার সব ধ্বংস হয়ে যায়। এই জন্য অহংকার মানুষকে পতনের জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আপনাকে আমাকে অহংকার মুক্ত জিন্দেগি দান করেন। এবং যেই 4টা গুণ দিয়ে আল্লাহ পাঠাইছেন, আমার হযরত বলেন, এই 4টা গুণ নিয়ে যদি দুনিয়া থেকে যাওয়া যায়, ইনশাআল্লাহ মারা যাবে, তার জান্নাতে যাইতে দেরি হবে, ঠিক কিনা জোরে বলেন। আরে 1 নম্বর গুণ যেটা আছে, গুনাহ নাই, এইটা না থাকলেই তো যথেষ্ট। এই 1 নম্বর গুণটা থাকলেই যথেষ্ট। অর্থাৎ একটাও গুনাহ ছিল না, আমি মারা যাইতেছি, আমার একটাও গুনাহ নেই, সোজা জান্নাত, বাকি 3টার দরকারই নেই। আল্লাহ তাআলা 4টা গুণ। 1 নম্বর গুনাহ মুক্ত অবস্থায় পাঠাইছেন, যেতে হবে গুনাহ মুক্ত অবস্থায়। 2 নম্বর ইসলামী স্বভাব দিয়ে পাঠাইছেন, যেতে হবে ইসলামী স্বভাব নিয়া। 3 নম্বর আল্লাহ তাআলা আপনাকে আমাকে হালাল খাওয়াইছেন, সর্বপ্রথম খাবার আমার সারা জীবন হালাল খেতে হবে। 4 নম্বর আমি দুনিয়ায় কান্না করতে করতে আসছি, এই সারা জীবন মালিকের দরবারে কাঁদতে হবে। দেখেন, কান্না করলে আর অহংকার থাকে না, কান্না করলে আর নিজেকে বড় মনে হয় না। যে অপরাধী মনে করে সেই কান্দে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে কান্নার গুণ বেশি বেশি তৈরি করার তৌফিক দান করেন, এবং দুনিয়া থেকে জান্নাতি হয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।